ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। তো আজকে আমি এখান থেকে অন্য একটা গাড়িতে লোডিং করে যাচ্ছি আমি আমেদাবাদ। তো প্রচুর রাস্তা, এখন মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছে আর কি। সূর্যটা খুব ভালো লাগছে, যার জন্য একটু শ্যুট করে নিচ্ছি। রাস্তাঘাট দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখন ফাঁকাই রয়েছে বলতে পারো। তো গাড়িটা একটু টানা হচ্ছে। তো সূর্যটা দেখো একদম লাল টকটকে ভালো লাগছে। তো ফ্রেন্ড, সূর্য প্রায় আমার সামনে দেখতেই পাচ্ছ। আমি ছুটে চলেছি সূর্যর দিকে। এখনই সন্ধে হয়ে যাবে। তো ফ্রেন্ড, আবার পরের দিন সকালবেলায় চলে এলাম। রাস্তা ছাড়া আর কি দেখাবো। তারপরে যে মানে আশেপাশে পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লুকটা লাগছে, যার জন্য রাস্তার ভিডিওটা নিয়ে নিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো ফ্রেন্ড, আর ভিডিও নেওয়া যায়নি। আমরা ঢুকে পড়েছি এখন আমেদাবাদ টাউন। আর অল্প কিলোমিটার বাকি আছে, তার মধ্যে হপে ঢুকে চলে আসবো। তো ফ্রেন্ড, গাড়ি হপে লাগিয়ে দিয়ে খেতে যাব, তার মধ্যে দেখো কি দৃশ্য চোখে পড়লো। মোবাইলে লাইট জ্বেলে দেখো, ডেঞ্জারাস জিনিস এখানে দেখো, লাইট দেখে ছুটে পালাচ্ছে। ব্রেক হচ্ছে। তো চারিদিকে জঙ্গল জঙ্গল, তার মধ্যে হপ, এসব জিনিস দেখে আর আমি এগোচ্ছি না গো, আমি খেতে যাব না। তো ফ্রেন্ড, রাত্রিরে গাড়ি লোড হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা দৃশ্য হোটেলের। তো সকালে দেখো উট দেখতে পেলাম, উটের করলাম। তো এখন মোটামুটি মেঘলা ওয়েদার, বুঝতে পারলে, এখন ঠিক মতো সকাল হয়নি কো। তো আমি এখন আহমেদাবাদেই আছি। সকালবেলা তেলটা নিলাম, আমি মোটামুটি ধরো 200 কিলোমিটার মতো এসছি। আহমেদাবাদ টাউনটা ছেড়ে দিয়েছি। এদিকে ডবল ব্রিজের রাস্তাটা ভালোই লাগে, ঝুলন্ত ব্রিজের মতো দেখো, যার জন্য এর ভিডিওটা আমি নিয়ে নিলাম। পুরো ঝুলন্ত ব্রিজ, মানে ওই গুলতি টাইপের, বাটুল যাকে বলে সেরকম। তো চলে এসেছি কেঞ্জোর ঘাঁটি পার হচ্ছি, ঢালান দিয়ে নামছি। আর ধুলোই ধুলো, রোদ্দুরটা উঠেছে দেখো, আর রাস্তাঘাট পুরো ধুলোই ধুলো। এখন ডাউনে নামছি আস্তে আস্তে গাড়ি নিয়ে। তো আর কি বলবো ফ্রেন্ড, দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে।
তো ফ্রেন্ড, সামনে আছে ভুসিমারা ঘাঁটি। প্রচুর পরিমাণে জাম পড়ে গেছে, মনে হয় ঘাঁটির মধ্যে কোনো গাড়ি ফাড়ি মনে হয় ভেঙে চুড়ে গেছে, যার জন্য প্রচুর পরিমাণে জাম দাঁড়িয়ে আছি। তো জাম ছেড়েছে, এগোচ্ছি আস্তে আস্তে। একটা গাড়ি, তোমার লেবুর গাড়ি পাল্টি হয়ে গেছিলো, তো পুলিশ ছিল বলে একজনের স্পট হয়ে গেছে, যার জন্য ভিডিওটা নিতে পারিনি কো। মানে পাহাড় কেটে রাস্তা, বুঝতেই পারছো, উঁচু নিচু রাস্তা, যেরকম আপ সেরকম ডাউন, খুব সাবধানে আমাদের ড্রাইভিং করতে হয়। আর কমাসমা গাড়ি পেছনে পেছনে যাওয়াও মানে বিপজ্জনক, যার জন্য সাইড নিয়ে নিলাম। এ দেখো একটা গাড়ি ব্রেক ডাউন হয়ে দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে গাড়িটা। তো খুবই মানে ডেঞ্জারাস জায়গা, বুঝতেই পারছো। এখান থেকে পড়লে আর কিছু থাকবে না, গাড়িরও কিছু থাকবে না, আমাদেরও কিছু থাকবে না। আমাদের ড্রাইভারদের জীবন বুঝতেই পারছো, এই আছি এই নেই, কখন উপরওয়ালা ডেকে নেবে আমাদের বলা মুশকিল। যার জন্য আমাদের সব সময় সতর্কভাবে ড্রাইভিং করতে হয়। দিনে রাতে ন্যাশনালের গাড়ি তো খুব সতর্কভাবে চলতে হয় আমাদের। মানে একটুখানি ভুল দুর্ঘটনার মূল, যার জন্য সব সময় জন্য অ্যালার্ট থাকতে হয়, সতর্ক থাকতে হয়। কে কীভাবে গাড়ি ড্রাইভিং করছে তার আগে এই সামলে সাইড হয়ে যেতে হয়। তো ফ্রেন্ড, দেখতে থাকো। ফ্রেন্ড, ছত্তিশগড় পার হয়ে গেছি, তারপরে পড়বে সম্বলপুর পরে উড়িষ্যা। তো দেখতে থাকো। তো ফ্রেন্ড, ঢুকে গেছি উড়িষ্যাতে, আর বেশি দেরি নয়। উড়িষ্যা পার হলেই বেঙ্গল বর্ডার পার হলেই আমার পড়ে যাবে হচ্ছে খড়গপুর পার হলে ধুলাগড় পার হয়ে হরিণঘাটা। তো এখন দেখো চারিদিকে রাস্তা ধারে কাজ হচ্ছে, রাস্তার টাটা ভালো মার্কেট বাইরে যাবে। সব বাঁদিকে তো নাইটে গাড়ি চালিয়েছি, আর কত আর ঘুমাবো, ঘুম ভেঙে গেল। এখন পার্টনারের সঙ্গে বসে গল্প করছি, রাস্তার আলোচনা করছি। তো টাইম তো কভার করতে হবে না, একা বসে থাকা মানে ঝিম লেগে যায়।
তো দুজনে মিলে গল্প করতে করতে রাস্তা পার করে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যেও বন্ধু। তো হচ্ছে এটা আমাদের লাস্ট টোল, রাত্রির হয়ে গেছে। আর রাত্রিরে ভিডিও সেরকম করা হয়নি, পরের দিন সকালে আবার চলে এলাম। তো এই দেখো আবার জামে পড়েছি। মানে কি বলবো, সিঙ্গেল রোডগুলো না খুবই অসুবিধায়, উড়িষ্যার এসবগুলো নানান জায়গায় পুরো দেখো একটুখানির জন্য কত জাম পড়ে গেছে। তো ওই দেখো লাস্ট ঘাঁটি থেকে নামছি, সামনে দেখো পাহাড় কেটে সব রাস্তাঘাট তৈরি এদিককার। আর বেশিরভাগ রাস্তাই হচ্ছে ঢালাই রাস্তায় কি বলবো, মানে টায়ারের খুব ক্ষতি, শুধু টায়ারে চরবর করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, টায়ার খায় খুব। পিচের রাস্তায় অতটা টায়ার ফায়ার খায় না গো, কিন্তু এসব ঢালাই রাস্তায় টায়ার খুব খায়, চরবর করে শুধু টায়ারের আওয়াজ হচ্ছে। আর মোটামুটি আমাদের পিক আপ মোটামুটি ধরো 60-70 মতো থাকে, 60-70 মধ্যে চলে। লিলেন গাড়ি। শাক ভাজা আছে, আলু ভাজা আছে, আলু পটলের তরকারি, স্যালাড রয়েছে, পাঁপড়, চাটনি, ডাল আর চারা মাছ বলেছি দিচ্ছে। চারা মাছ তো ফ্রেন্ড, গাড়ি আমার এখানে খালি হয়ে গেছে। উলবেড়িয়া খালি করলাম, খালি করে এই হরিণঘাটায় খালি করলাম। এই যে হরিণঘাটার তোমার কি হচ্ছে এটা। তো আমার হরিণঘাটা খালি করে এই যে চলে এসেছি তোমার পার্কিংয়ে, গাড়ি লাগিয়ে দিয়েছি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নেবো। সারা রাত গাড়ি ফাড়ি টানা রয়েছে। তো ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, গুড নাইট।